নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা কালকে সবাই দেখেছি যে সন্দীপ কালকে সমাজসেবিকা ম্যাডাম মানে আমাদের সঙ্গীতা ম্যাডামের সাথে একটি জায়গায় কোনো একটি কফি শপ বা কোনো একটি রেস্টুরেন্টে বসেছিল। প্রথম কথা বলতে চাই, এটা সবাই যেটা বলছে এবং আমিও বলবো, জায়গাটা এতটাই নয়েজি ছিল, এতটাই আওয়াজ ছিল যে সমস্ত কিছু কিন্তু ঠিকভাবে শোনা যাচ্ছিল না। ইনফ্যাক্ট সন্দীপের ভয়েস তো শোনাই যাচ্ছিল না। জানি না সন্দীপ কি খুব নার্ভাস ছিল কিনা সেটাও বোঝা গেল না, কারণ সন্দীপ যেটা খুব আস্তে আস্তে আমাদেরকে বলল যে ওরা যেতে চলেছে থানায়। ঠিক আছে, তো সেটা আমাদেরকে বললো ওরা থানায় যেতে চলেছে এবং জায়গাটা সম্ভবত মানে যেটা হাসানাবাদ থানা এরকম কিছু একটা বলেছে। তো সেই জায়গাটা সম্ভবত টিনার বাপের বাড়ির আর কি ইয়েতে। তো সন্দীপ হঠাৎ করে থানাতে কেন গেল এবং সেটা সঙ্গীতা ম্যাডামকে নিয়ে কেন গেল, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা থাকবে। প্রথমেই বলবো যে সঙ্গীতা ম্যাডাম সন্দীপকে সাহায্য করতে এগিয়ে এসেছেন এবং সন্দীপকে তার সন্তান মানে কৃষাণুকে ফিরিয়ে দেবে। এবং আমরা সব থেকে যেটা ভালো লাগলো সেটা অবশ্য হচ্ছে মানে সঙ্গীতা ম্যাডাম একটা জিনিস বললেন যে কৃষাণুকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে। এই জিনিসটা সত্যি, এটা যদি সন্দীপেরও ভাবা উচিত ছিল, কারণ একটা ছোট্ট শিশু, সে হচ্ছে কৃষাণু, তার অবশ্যই একটা সন্তানের বা একটা বাচ্চার হাব ভাব সমস্ত কিছু খুবই ভালো লাগে, কিন্তু তাকে যখন এরকম একটা সিচুয়েশন চলছে সেখানে তাকে বারবার করে ক্যামেরার সামনে দেখালে একটু তো কোথাও এফেক্ট হয়। ঠিক আছে, তো যাই হোক, একটা কথা বলবো, এটা যেটা সঙ্গীতা ম্যাডাম বলেছেন অত্যন্ত একটা সঠিক কথা উনি বলেছেন। আচ্ছা, সঙ্গীতা ম্যাডাম যেটা মনে হলো যে উনি দুপক্ষ বিচার করে তারপরেই বোধহয় কোনো ডিসিশন দেবেন, কারণ উনি টিনাকেও বেশ কিছু কোশ্চেন করবেন, যেটা আমাদের সবার কোশ্চেন যে এই 9 মাস কেন তার ছেলের কথা মনে আসেনি, এবং মানে এই যে ছেলেকে ছেড়ে সে চলে গেল, তখন কেন তারপরে মাল রিকভারি হলো বা ছেলেকে কেন নিয়ে গেল না। অনেকে অনেক কথা বলছেন, কিন্তু একটা জিনিস সবসময় দেখতে হবে যে এমন কোনো জিনিস যেন না ঘটে যেখানে এই জিনিসটা কিন্তু আরও বেশি বিগড়ে যায় বা আরও বেশি ঝামেলা জড়িয়ে পড়ে। আমি এক্ষেত্রে একটা কথা বলতে চাই, আমরা খুব রিসেন্ট কিন্তু রিমি প্রীতমের ব্যাপারটা দেখেছি। রিমি কিন্তু খুব সুখে শান্তিতে সংসার করছে, কিন্তু সেখানে মানে প্রথম দিকে একটা বাধার কিন্তু অবশ্য করে সৃষ্টি হয়েছিল। যাই হোক, সে সংক্রান্ত আলোচনা যখন এটা নয়, তাহলে এইখানে আমি সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব না। মেন কথা হচ্ছে এই যে তারা হাসানাবাদ থানায় কেন মানে যাচ্ছিল, এটা কিন্তু একটা ভাবার বিষয়। কারণ একটা সমাজসেবিকা ম্যাডামকে নিয়ে সন্দীপ থানায় যাচ্ছিল, তাহলে কি সন্দীপকে সেখান থেকে ডাকা হয়েছিল বা সন্দীপরা কি কোনো রকমভাবে সেখানে কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন করতে যাচ্ছিলেন কি না, সেটা আমরা এখনও অবধি জানি না। কারণ যখন আমি ভিডিওটা করছি সন্দীপ কিন্তু এখনও পর্যন্ত ভিডিও দেয়নি। সন্দীপ বলেছিল কালকে যে আজকে খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও আসতে চলেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু আসেনি। তো একটা কথাই বলতে চাই যে আজকে কৃষাণুকে নিয়ে তার বাবা এবং মা এই যে একটা টানাটানি ব্যাপার শুরু হয়ে গেছে কারণ কার কাস্টাডির জন্য, যে সন্তানটা কার কাছে থাকবে, বাবার কাছে থাকবে না মায়ের কাছে থাকবে। এক্ষেত্রে সবাই জাস্টিস ফর সন্দীপ, জাস্টিস ফর কৃষাণু বলছেন, আবার অনেকে এটাও বলছেন জাস্টিস ফর টিনা। তো আমি একটা কথাই বলবো, যাই জাস্টিস হোক না কেন, সেটা যেন 3 জনের ক্ষেত্রেই সমানভাবে সঠিক হয়। এবং 3 জনের থেকে বড় কথা, বাচ্চাটার ক্ষেত্রে কিন্তু অবশ্য করে জিনিসটা কিন্তু ভেবে দেখা উচিত, কারণ বাচ্চাটা আজকে ছোট স্কুলে পড়ছে, যেটা নর্মাল প্রাইমারি হয়, তারপরে তো সে একটা হাই স্কুলে যাবে এবং তারপরে তার বাকি জীবনটা কিন্তু পড়ে আছে। তাই বাকি জীবনে যেন কোনো এফেক্ট আজকের এই ঘটনাগুলোর সঙ্গে যেন না পড়ে, সেটা কিন্তু আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। আজকে যে শুধু সন্দীপ খেয়াল রাখবে, শুধু টিনা খেয়াল রাখবে, যে ম্যাডাম এসছেন তিনি খেয়াল রাখবেন, বা আমাদের আইন ব্যবস্থা নয়, এটা সবাইকে মিলে খেয়াল রাখতে হবে। একটা সন্তানের সুস্থ স্বাভাবিক পরিবেশ এবং তার একটা সুস্থ স্বাভাবিক জীবন, এটা সবাই চায়, শত্রু মিত্র সবাই চায়। আর একটা কথা বলবো, এক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশ কিছু সন্দীপের তরফেও কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং যেটা টিনার তরফেও কন্ট্রোভার্সি ক্রিয়েটার মিলে আবার কিন্তু একটা যুদ্ধ লাগিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু চলছে। কাজে সেটাও কিন্তু অবশ্য করে খেয়াল রাখতে হবে।
যা জিনিসটা হবে, যা কিছু হবে, সমস্ত কিছু যেন সুষ্ঠুভাবে হয়। আজকে সব থেকে বেস্ট যদি হতো যে কৃষাণু তার বাবা মা দুজনের সাথে একটা ছাদের নিচে যেন থাকতে পারে। এইটা একটা যদি আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে কিন্তু এটা হবে। আমার যেটা মনে হয় আজকে সন্দীপের কমেন্ট বক্সে যেমন দেখা যায় যে টিনাকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা, বিভিন্ন রকম টিনাকে ঢুকতে দিন, অপরদিকে টিনার কমেন্ট বক্সেও কিন্তু সন্দীপদের নিয়ে বিভিন্ন কথাবার্তা দেখা যায়। এবং এই যে কমেন্টসগুলো হয়, এই কমেন্টসগুলো কিন্তু করে থাকেন বেশ কিছু ভিউয়ার্স, অনেক সাবস্ক্রাইবার এবং আরও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কিন্তু করে থাকেন। মানে মেন কথা দুজনকে দুজনের তরফে কিন্তু উস্কে দেওয়া হয়। তো এই ক্ষেত্রে যদি এরকমভাবে উস্কানি দেওয়া হয় তাহলে কিন্তু একে অপরের সঙ্গে ওদের তো একটা প্রবলেম আছে, সেটা কিন্তু আরও বেড়ে যাবে। টিনা যেটা করেছে সেটা অবশ্য করেই একটা ভীষণ অন্যায় কাজ করেছে। একটা সাজানো গুছানো সংসার ছেড়ে, একটা নিজের সন্তানকে ছেড়ে, যে সন্তানটাকে সে 9 মাস নিজের গর্ভে ধারণ করেছে, সেই সন্তানটাকে সে ছেড়ে কি করে চলে যেতে পারলো? অতটুকু একটা বাচ্চা, মানে এটা সত্যি ভাবা যায় না এবং এর কিন্তু কোনো ক্ষমা হয় না। অপরদিকে সন্দীপ একদম ফার্স্টেই যখন টিনা চলে গেল, যাই হোক না কেন তার পরকীয়ার কথা বা সেগুলো কিন্তু একদম সোশ্যাল মিডিয়ায় আনাটা একেবারেই উচিত হয়নি। কারণ সোশ্যাল মিডিয়াতে যখন তারা এই জিনিসটা নিয়ে এসেছেন তাহলে কিন্তু সেই জিনিসটাকে নিয়ে প্রচুর কাটাছেড়া, প্রচুর কিছু হবে। মানে একটা সোজা কথা বলতে গেলে আজকে যদি ওরা দুজন একও হয়ে যায় এবং ধরুন একই সাথে থাকছে, তখনও কিন্তু ওদেরকে মানুষজন খুঁচিয়ে যাবে বিভিন্ন কারণে। তাই এই যে একটা মানে সাংসারিক অশান্তি, এই যে একটা নিজেদের ফ্যামিলির কেচ্ছা, সেগুলোকে ওপেন সোশ্যাল মিডিয়া এনে বিজনেস করাটা এখন যেন একটা ট্রেন্ড হয়ে গেছে। এখন আমরা দিকে দিকে দেখতে পাচ্ছি সবাই যে যার মানে কি বলবো, যে পরিবারে যে যা কিছু সমস্যা আছে, যা কিছু আছে, সেগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে বলতে বসে যাচ্ছে বা সেগুলো নিয়ে ভিডিওস বানাচ্ছে বা এমন কিছু সাসপেন্সমূলক কাজকর্ম করছে যাতে মানুষজনের সেদিকে সন্দেহ হয়। এই জিনিসটা কিন্তু কোনো রকম ক্রিয়েটিভিটি নয়, এটা হচ্ছে ভেবে চিনতে নিজেদেরকে, সোজা কথা নিজেদের সম্মান, সমস্ত কিছুকে বিক্রি করা। এগুলোর কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। অবশ্য করে আগেকার দিনে যেরকম ব্লগ হতো সেগুলো আমার তো মনে হয় না আর ফিরে আসবে। আর যদি ফিরে আসেও মানুষজন কিভাবে দেখতে চাইবে সেটা কিন্তু একটা ভাবার বিষয়। এখন যে সন্দীপ এবং টিনার মধ্যে যেটা চলছে এটা যেন শেষই হচ্ছে না, একটার পর একটা পুনরায় এসে চলেছে। যখন সত্যি কথা বলতে টিনার লাইফ থেকে মানে এই যে সেই ছেলেটি যখন চলে গেল, টিনা যখন বলল যে ওকে আর আমার লাইফে দরকার নেই, তখন একবারের জন্য হলেও মনে হয়েছিল এবারে বোধহয় টিনা সন্দীপ এক হতে চলেছে। তারপরে দেখলাম আবার নতুন একটা জিনিস চলে এলো, সেটা হচ্ছে ছেলের কাস্টাডি। মানে এখন ছেলেকে ধরে টানাটানি শুরু হয়েছে। এই ছেলের যদি এতই টিনার চিন্তা থাকতো তাহলে যখন মাল রিকভারি করতে গেছিল তখন কাঁথা খুঁজে পাচ্ছে না, সেটাকে যেভাবে বক্স খুলে জিনিসপত্র বার করে জাস্ট যেভাবে দেখেছিলাম, সত্যি একবারও ছেলেটার কথা কিন্তু তার মনে হয়নি। সেখানে যখন জিনিসপত্রগুলো সমস্ত কিছু সে খুঁজছিল তখন কিন্তু ওখানে একজন পুলিশ অফিসার দাঁড়িয়েছিলেন, তিনি বললেন ছেলে কোথায়? তখন কিন্তু মানে টিনা একটা কথা বলেছিল, দেখা যাবে ছেলে কার। মানে এই পরবর্তী প্রসেসটার জন্য তাহলে বোধহয় অনেক দিন আগে থাকতেই ওরা বোধহয় রেডি হয়েছিল বা কি, সেটা আমরা সময় বিশেষে অবশ্যই বুঝতে পারবো। কিন্তু একটাই কথা বলবো, আজকে যে সমাজসেবিকা ম্যাডাম এসেছেন আমি তার কাছে রিকোয়েস্ট করব তিনি যেন অবশ্যই সঠিক বিচার করেন এবং তিনি যেন এই চেষ্টাটা করেন যাতে একটা সংসার যেন জুড়ে যায় এবং বাবা মা সন্তান এই সবাই যেন একটা ছাদের নিচে থাকতে পারে। টিনা যেটা করেছে অবশ্য করে অন্যায়, যেটা সন্দীপের পক্ষে ক্ষমা করাটা কিন্তু কখনো সহজ নয়, কিন্তু তবুও ওদেরকে দুজনে বুঝিয়ে, যেটা কোর্টও তো চেষ্টা করবে সবাইকে একটা মানে মিডিয়েশন করে এবং দুটো ফ্যামিলির লোককে, সবথেকে বড় বেশি ইম্পর্টেন্ট দুটো ফ্যামিলির লোককে। আমরা টিনার ফ্যামিলিতে সত্যি কথা বলতে কি কালচারটা একটু এত ডিফারেন্ট লাগে, কারণ সন্দীপের ফ্যামিলি তবু ঠিক আছে, সন্দীপের মা বাবা যেরকম নর্মাল হয়ে থাকেন, কিন্তু টিনার ফ্যামিলির কালচারটা মানে একটা এত বড় কাণ্ড ঘটে গেছে, সেটা না তো তাদের কাউকে দেখলে বোঝা যায় না কিছু। উপরন্তু টিনা যখন ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে যাবে তার মা তাকে চুল বেড়ে দিচ্ছে, এটা কীরকম ধরনের? যে জানে ভালো করে যে তার নিজের মেয়ের একটা সন্তান আছে, তাকে ছেড়ে সে চলে এসেছে, তারপরেও তার ফ্যামিলিতে কোনো এফেক্ট হয়নি। আমি মানছি যে ওর হয়তো টিনার হয়তো সন্দীপের সঙ্গে কোনো সমস্যা হয়েছে বা হয়তো ওর শাশুড়ির সঙ্গে
সঙ্গে কোনো সমস্যা হয়েছে, কিন্তু সমস্যাটা কি ওর ছেলের সাথে ছিল? কৃষাণুকে কেন সে ছেড়ে এসেছিল? একবারও কিন্তু কারোর কথা সেই জিনিসটা কিন্তু আর বাপের বাড়ির মনে হচ্ছে না, নাকি মনে হচ্ছে সেটা আমাদের সামনে আনছেন না, সেটা অবশ্যই সময় বিশেষে দেখা যাবে। একটাই কথা বলবো, আজকে সমাজসেবিকা ম্যাডাম যেমন বললেন যে কৃষাণুকে যেন এই সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখা যায়, এটা সব থেকে ভালো আমার মনে হয় হবে। কারণ ওই বাচ্চাটাকে নিয়েও কিন্তু শুধুমাত্র যে ওর বাবা মা এগুলো আলোচনা হচ্ছে বা ওর বাবা ভিডিও করছে তা তো নয়, ওই বাচ্চাটাকে দিয়ে কিন্তু আমরা এমনও দেখেছি যে সন্দীপের পাতানো দিদি সে একটা সামান্য হেঁটে বেড়াচ্ছে, সেটাকে নিয়ে ভিডিও ফুটেজ দিয়ে দিচ্ছে। বা কখনো দেখেছি আমরা তাকে জিজ্ঞেস করা হচ্ছে কৃষাণুকে তোমার মাকে মনে পড়ে বা তোমার মাকে, এটাও আমরা দেখেছি। কাজে এই ধরনের নোংরামোগুলো যেন না হয়, কারণ এই বাচ্চাটি যখন বড় হবে এইগুলো দেখে নিশ্চয়ই তারও ভালো লাগবে না। একটাই কথা বলবো, একটা সংসার যাতে জুড়ে যায় সেটাই চেষ্টা করা উচিত, আর কৃষাণুর সঠিক ভবিষ্যৎটা কার সাথে হবে সেটাও দেখা উচিত। বন্ধুরা, ভিডিওটা শেষ করছি, আর পরে চলে আসছি অন্য একটা ভিডিও নিয়ে। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, সবাই খুব ভালো থাকবে।